আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছুটির দিনের ব্লগ নিয়ে আসলাম। কি করলাম সারাদিন, ছুটির দিনে কি রান্না করলাম, খেলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। তো সকালে নাস্তা করছি। এখানে নান রুটি আনলাম। তারপরে সবজি ছিল, মুরগির মাংস। তো সকালে আমরা নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পর আমার হাসব্যান্ড সকালে বাজার নিয়ে আসছে। তো বাজারটা সকালে করা হয়। তারপর মাছ নিয়ে আসছে আমার হাসব্যান্ড, রুই মাছ নিয়ে আসছে। রুই মাছের মধ্যে ডিমও হয়েছে। তো ডিমগুলো যদি রান্না করা হয়, ভুনা করা হয় খুব মজা লাগে। তো বাজারগুলা গুছিয়ে আমি রান্নাবান্না করে নিব। যেদিন বাজার নিয়ে আসে ওইদিন একটু বেশি হয়ে যায়, তাড়াহুড়া হয়ে যায়, রান্নাবান্নার ক্ষেত্রে একটু লেট হয়ে যায়। কারণ বাজার গুছিয়ে রাখতে তারপর আবার রান্না করতে হয়, ঘর গোছাতে হয় আর কি। তো আমি সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে আমার বাজারগুলা সবকিছু, সবজিও নিয়ে আসছে। তো আজকে শর্টকাটে রান্না করব, যেহেতু ছুটির দিন বাজারগুলো আমি মাছও রেখে দিয়েছি। তো আমি মুরগি দিয়ে, আমার মেয়ে বলতেছে পোলাও খাবে, তো চিকেন পোলাওটা করে নিচ্ছি। তো আমি মাংসটা আলু দিয়ে কষিয়ে নিচ্ছি, হালকা মশলা দিয়ে আর কি। আমি বাসায় তৈরি করেছি মশলাটা। তো যেহেতু গরম পড়তেছে আমি বেশি মশলা দিইনি, হালকা মশলা, এটা পোলাওয়ের মতো। তারপর আমি চাল দিয়ে দিচ্ছি, সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এত গরম পড়তেছে, রান্না করার সময় আরও ভিডিও করতে হয়, অনেক কষ্ট হয়ে যায়, প্রচুর গরম, কি বলবো। তো আমার চালও দিয়ে দিই, সবকিছু এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত হয়ে যায় আর কি চিকেন পোলাওটা। আর লোডশেডিংও হচ্ছে প্রচুর। তো ছুটির দিন বলতেই তো পরিবারে ভালো মন্দ খাওয়া হয়, সবাই মিলে একসাথে খাওয়া হচ্ছে বড় কথা। ভালো মন্দ এটা কোনো ব্যাপার না, পরিবারের একসাথে থাকলে আলু ভর্তা ডাল দিয়েও ভালো মতো তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো আমার পোলাওটা হয়ে গেছে, তো আমি কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম। দেখেন পোলাওটা সুন্দর হয়েছে। তো এখন সার্ভ করে নিব, খাবার টাইম হয়ে গেছে। এর ফাঁকে আমি গোসল করে নিয়েছি, বাচ্চাদেরকে গোসল করে মসজিদে পাঠিয়েছি, ওরা মসজিদ থেকে চলে আসছে। তো ওগুলো তো আর ভিডিও করা হয় না। ঘর দোর সব কিছু গুছিয়ে রান্না করার পর তো আমাদের আরও অনেক কাজ থাকে, ধোয়া পালা সব কিছু থাকে, রান্নাঘর মোছা সব কিছু করে আমি এখন ওরা খেতে আসছে, সবাইকে ভাতটা সার্ভ করে দিচ্ছি। তো আমরা সবাই ভাত খেয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ মজা হয়েছে। এরপরে খাওয়ার পরে গরম লাগতেছে, তো দই খাচ্ছি আমরা। আমার ছেলে আইসক্রিম খাচ্ছে, আমরা খাচ্ছি মা মেয়ের দই। ঠান্ডা ঠান্ডা দইটা অনেক গরম ভালো লাগতেছে খেতে, কারণ গরম পড়তেছে। তো সন্ধ্যায় খাচ্ছি, এটা হচ্ছে চনা বুট, তারপরে হালুয়া ছিল এদিকে, এটা আমার শাশুড়ি বানিয়েছে। আর ছোলা বুট, বেগুনি, পেঁয়াজও আমার মেজো ভাসুর পাঠিয়েছে, আমার যা পাঠিয়েছে আর কি। খুবই মজা হয়েছে, আমি আর আমার হাজবেন্ড মিলে খাচ্ছি। আর মেয়ে খাবে বলতেছে হঠাৎ করে প্যানকেক, তো প্যানকেক বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন প্যানকেক। তো আবার প্যানকেকও খেলাম। ছেলে মেয়ে খেললে অনেক ভালো লাগে, ওদের পছন্দের খাবার বানিয়ে খাওয়াতে পারলাম আর খুশি লাগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।